আপনার ফেসবুক পেজের ইনকাম কিভাবে আপনি বাড়াবেন। ফেসবুক নতুন একটি অপশন চালু করে দিয়েছে, আর্নিং পোটেনশিয়াল। আর এই আর্নিং পোটেনশিয়ালের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের পেজের অবস্থান কেমন, আমাদের পেজের ইনকামটা বাড়বে কিনা। দেন এই সমস্ত বিষয়বস্তু ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। দেখুন, অনেক দিন ধরে আমাদের পেজের ইনকামগুলো কিন্তু একেবারেই কমিয়ে দিচ্ছিল ফেসবুক। তবে রিসেন্টলি এই ফেসবুক আর্নিং পোটেনশিয়ালটা চালু করার পর অনেকের ইনকাম অল্প অল্প করে কিন্তু বাড়া শুরু করে দিয়েছে। আপনারা অনেকে জানেন বা অনেকে বলা বলি করতেছেন যে ফেসবুক আগের তুলনায় লং ভিডিওতে একটু ইনকামগুলো বেশি দিচ্ছে। তো এই আপডেটটা কয়েকদিন আগে আমি পেয়েছি, তবে আজকে হচ্ছে গিয়ে সবাই গণহারে পেয়ে গেছে। তো ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেই যে আসলে আর্নিং পোটেনশিয়ালটা কি বা কিভাবে আমাদের পেজের ইনকামটা এখান থেকে ফেসবুক বাড়িয়ে দিবে। তো এই ইনকামগুলো বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে 4টি স্কোর ফলো করতে হবে। এই 4টি স্কোর ফলো করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ইনকামটা আগের তুলনায় অনেকটা কিন্তু বেড়ে যাবে। তো কি এই 4টি স্কোর, এই ভিডিওতে ডিটেলস এখন আপনাদের আমি বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনি আমার পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, তো এই যে নতুন অপশনটি আসছে আপনার ফেসবুক আর্নিং পোটেনশিয়াল, এইটা দেখার জন্য আপনাকে শুরুতে চলে যেতে হবে আপনার ফেসবুকে। তারপরে চলে আসতে হবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মনিটাইজেশন টুলসে আপনাকে চলে আসতে হবে। তারপর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনার লাস্ট 28 দিনের ইনকাম দেখতে পারবেন। দেন ভিডিও থেকে কত ইনকাম করেছেন, ফটো, স্টোরি, রিলস, টেক্সট সব কিছু এখান থেকে দেখাবে। আর ঠিক এর উপর এখানে একটা ডলার চিহ্ন দেখতে পারবেন এবং এখানে লেখা আছে ইওর আর্নিং পোটেনশিয়াল। তো এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার পেজের গ্রোথ কেমন রয়েছে দেন আপনি এখান থেকে জানতে পারবেন। এবং ফেসবুক যে 4টি স্কোর আমাদেরকে ফলো করে কাজ করতে বলতেছে, তো এই বিষয়বস্তুগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। জাস্ট আপনাকে শুধুমাত্র বুঝে কাজ করতে হবে। আচ্ছা, তো এখন এইখান থেকে দেখতে পারবেন লেখা আছে ইওর আর্নিং পোটেনশিয়াল। এখান থেকে অডিয়েন্স এঙ্গেজমেন্টের মধ্যে রয়েছে আছে ভেরি গুড। তো এই ভেরি গুড থাকা মানে কিন্তু আসলে আপনার অনেকটা ভালো না, একটা মাঝামাঝি পর্যায়ে কিন্তু এখান থেকে আপনার রয়েছে আপনার পেজের অবস্থা। তো এই গুডের জায়গায় আপনার হতে হবে এক্সেলেন্ট। তো এইখানে যে প্রথম অপশনটা রয়েছে অর্থাৎ স্কোরের মধ্যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট, তো এই অডিয়েন্স এঙ্গেজমেন্টের মধ্যে যে এখানে বলছে যে ভেরি গুড, এই ভেরি গুড থাকার মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, আমার পেজে যে অডিয়েন্সগুলো রয়েছে অর্থাৎ যে ফলোয়ারগুলো রয়েছে আমার পেজের ভিডিওগুলো দেখে, তারা কি পরিমাণ আমার ভিডিওতে লাইক করে, ভিডিও দেখার পর দেন কমেন্ট করে, দেন হচ্ছে গিয়ে শেয়ার করে, দেন এই টোটাল বিষয়টাকে এঙ্গেজমেন্ট বলছে। তবে তার মানে এই এঙ্গেজমেন্ট এটা না, কিছু সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আপনাদের সবসময় ভুল ইনফরমেশন দেয় যে ভাইরে ভাই আপনি আমার ভিডিওতে 3টা কমেন্ট করেন, 2টা কমেন্ট করে দেখতে পারেন ঝড়ের গতিতে আপনার ফলোয়ার বাড়ে। এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই পড়ে না। একজন প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটারের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ফেসবুকের সমস্ত বিষয় সম্পর্কে সঠিক অডিয়েন্সদেরকে তথ্য দেওয়া। এগুলো কোনো কন্টেন্টের মধ্যে পড়ে না। আশা করি বুঝতে পারছেন এবং এই বিষয়গুলো থেকে সবসময় দূরে থাকবেন। এই কাজগুলো কিন্তু আপনার করা যাবে না, এই কাজগুলো মোটেও আপনার করা যাবে না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করেন, ভিডিও দেখেন, ঠিক আছে, দেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি তার ভিডিওতে একটা লাইক করেন। ওই ভিডিও অনুযায়ী অর্থাৎ শুধুমাত্র ওই ভিডিও অনুযায়ী দেন আপনি একটা সুন্দর মতামত করে আসেন সেই কমেন্ট বক্সে। ফুলের ভালোবাসা দেওয়া লাগবে না, আপনি জাস্ট ওই টপিকের উপর একটা কমেন্ট করেন। দেন তারপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে না ভিডিওটা ভালো লাগছে, আমি শেয়ার করে দেই, আরো 10 জনের উপকার হোক। তো এই বিষয়গুলো যতদিন ফেসবুকে ছিল, মানে আগে যখন ছিল, ঠিক আছে, সবাই আগে তো আগের অডিয়েন্স গুলো কিন্তু এভাবে কাজ করতো। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অডিয়েন্স তৈরি হয়ে গেছে, কেউ স্টারের পিছনে দৌড়াচ্ছে, ঠিক আছে, রাত 12টার পরে দেখা গেছে যে থালা এখন নিয়ে বসে যায় যে আমাকে স্টার দাও। অনেকে কষ্ট পেতে পারেন, ভাই কষ্ট পাইলে আমার কিছু যায় আসে না, কারণ আমি সত্য কথাগুলো বলতেছি। এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বৈশিষ্ট্য না। একজন কন্টেন্ট ক্রিয়েটরের বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে কোনো একটা বিষয়কে উল্লেখ করে সেই অনুযায়ী হচ্ছে কি ভিডিও তৈরি করে সবাইকে সচেতন করা বা একটা বিষয় জাস্ট একটা সাজেশন দেওয়া, হ্যাঁ, যার মাধ্যমে সে উপকার হবে। এই যে রাত 12টা পরে আসে ফুলের ভালোবাসা দেন, অমক পেজকে প্রমোট করেন, লাইক করে দেন, পিন কমেন্ট করে দেন, এগুলো কি ভাই? এগুলো এগুলো এই যে অডিয়েন্স এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে না। আর আপনার এই কাজগুলো করার মাধ্যমে সাময়িক সময়ের জন্য আংশিক আপনার পেজ লাভ হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই যে ফলোয়ারগুলো দিয়ে আপনার বিন্দু পরিমাণে কাজ আসবে না। তো এগুলো থেকে আপনাকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। ওকে, আপনি ভালো ভিডিও যখন বানাবেন
দেন ওই টপিকের উপর যখন অডিয়েন্স আপনার সুন্দর একটা কমেন্ট করবে, আপনার একটা রিয়েক্ট দেবে, একটা লাইক দেবে, শেয়ার করবে, তখন এই যেটা আপনার কি ভেরি গুড থেকে এক্সেলেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি যে বিষয়গুলো বলতেছি না আপনি কেউ মানবেন না, দিন শেষে সবাই বিষয়ে একই কাজ করবেন, আমি জানি, খুব ভালো করে জানি। তারপরে এখান থেকে বলছে কন্টেন্ট অরিজিনালিটি। কন্টেন্ট অরিজিনালিটির মধ্যে এখান থেকে দেখতে পারবেন এক্সেলেন্ট লেখা আছে। এক্সেলেন্ট অর্থাৎ এটাই বোঝানোর চেষ্টা করতেছে আমার পেজে কোনো ধরনের কপিরাইটের ভিডিও নাই, দেন কোনো বিন্দু পরিমাণ 2-3 সেকেন্ডের জন্য ক্লিপ নাই। হ্যাঁ, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু ফেসবুক পছন্দ করে এবং ফেসবুক এই ধরনের ভিডিও করার জন্য উৎসাহ দিতেছে, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট। তারপরে এখানে দেখতে পারবেন যে ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে। এই ট্রাস্টে ফেসবুক আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি ফেসবুকের সমস্ত কমিউনিটি গাইডলাইনগুলো, অর্থাৎ এই যে রুলসগুলো মানার মাধ্যমে আমি ভিডিওগুলোকে তৈরি করতেছি। তো এখানে আমার কোনো রকম কোনো সমস্যা নাই এবং আমি হাই কোয়ালিটিতে অরিজিনাল কন্টেন্টগুলো তৈরি করতেছে এবং ফেসবুক কিন্তু আপনাকে হাই কোয়ালিটিতে ভিডিও তৈরি করার জন্য কিন্তু উৎসাহ করতেছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ভাই। আচ্ছা, তো 3 নম্বর আমরা বুঝতে পারলাম। 4 নম্বর যে অপশনটা রয়েছে গ্লোবাল রিচ। এই গ্লোবাল রিচের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি যে ভিডিওগুলো তৈরি করি কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে, অর্থাৎ আমার অডিয়েন্স কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে। এখানে দেখতে পারবেন বাংলাদেশ সবচেয়ে বেশি দেখে, তারপর সৌদি আরব, তারপর আদার্স কান্ট্রিতে আছে মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট এবং সিঙ্গাপুর। এখানে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটকে ফলো করে যদি আমি ভিডিওগুলো তৈরি করি তাহলে ওইখান থেকে বেশি পরিমাণে ভিউজ আসার মাধ্যমে আমি এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং কিন্তু জেনারেট করতে পারবো, কারণ এখান থেকে ওনাদের হচ্ছে আরপিএম এবং সিপিএম রেটগুলো হচ্ছে বেশি দেয়। ঠিক আছে, তো তুলনামূলকভাবে আমি আপনাকে যদি বলি যে আপনার 2 লক্ষ ভিউজ হচ্ছে ফেসবুক পেজ এবং সম্পূর্ণটাই আপনার ইউনাইটেড স্টেট থেকে দেখেছে, তো ভিডিওটাতে মোটামুটি আর কি একটু ওয়াচ করে সবাই দেখে, তাহলে এতটুকু বলতে পারবো যে আপনার যদি 2 লক্ষ ভিউজ হয় তাহলে আপনার $100-150 চলে আসবে অনায়াসে, বা দেখা যাচ্ছে $200-300 কিন্তু চলে আসতে পারে, কারণ ওনাদের আরপিএমটা অনেকটাই বেশি, যার কারণে আমাদের ভিউজ কম হওয়া সত্ত্বেও কিন্তু ইনকামটা বাড়িয়ে দেবে। তবে এখানে যেটাই মানে ফেসবুক বলানোর চেষ্টা করছে যে শুধুমাত্র আপনার বাংলাদেশ আর ইন্ডিয়াকে ফলো করে ভিডিও তৈরি করলে হবে না, আদার্স কান্ট্রিতে যদি আপনার ভিডিওগুলো সাজেস্ট করে দেন তারা দেখে, তাহলে আপনার ইনকামটা কিন্তু আগের তুলনায় বেড়ে যাবে। এবং এটাই সত্য কথা, আপনি বাংলা কন্টেন্ট বাদ দিয়ে যদি ইংলিশ কন্টেন্টগুলো ভিডিও তৈরি করেন ভাই, প্রচুর আপনি রেভিনিউ জেনারেট এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো এই যে 4টা অপশন, এই 4টা অপশনে কিন্তু আপনাকে মেনে চলতে হবে, দেন তাহলেই আপনার ইনকামটা অনেক গুণে বৃদ্ধি পাবে। তো এই বিষয়বস্তুগুলো এই যে ফেসবুক এখানে ডিটেলস আর কি বলছে যে আপনাকে এখান থেকে স্কোর ক্যালকুলেট করতে বলতেছে। এখানে 4টি যে কি ফ্যাক্টর দিয়ে দিয়েছে, 4টি ফ্যাক্টরের মধ্যে যে ইনক্লুড অরিজিনাল কন্টেন্ট কথা বলছে, তারপরে অডিয়েন্স এঙ্গেজমেন্টের কথা বলছে, তারপর হচ্ছে গ্লোবাল রিচের কথা বলছে অ্যান্ড ট্রাস্ট, যে 4টা বিষয় আমি উপরে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন এগুলো যদি আপনার কমে যায়, ঠিক আছে, বা আপনি এই বিষয়গুলো মানে ভেরি গুড থেকে আপনি এক্সপ্লেন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? সেক্ষেত্রে আপনার করণীয়টা হচ্ছে আপনি অবশ্যই ট্রেন্ডিং টপিকগুলোকে ফলো করে ভিডিওগুলো তৈরি করবেন এবং আপনার অডিয়েন্স কি ধরনের ভিডিও চায় সেটা আপনি কমেন্ট সেকশন থেকে নিয়ে তারপর হচ্ছে ভিডিওগুলো আপনি তাদের মতো করে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। এবং অনেকে দেখতে পাবেন কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, ভাই এই রিলেটেড ভিডিও চাই, ওই রিলেটেড ভিডিও আপনি করবেন, বা ভিডিওর ভিতরে আপনি একটা প্রশ্ন রেখে দিবেন যে পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান বা আপনি আমার এই মতামতের সাথে একমত কিনা। তখন দেখতে পারেন ভিডিওটা যারা ফুল ওয়াচ করবে তারা ওই রকম একটা গঠনমূলক কমেন্ট কিন্তু করবে। এই গঠনমূলক কমেন্ট বলতে কিন্তু আমি সে ফুলের ভালোবাসা চাই নাই, বুঝতে পারছেন? ফুলের ভালোবাসা চাওয়া যাবে না, ওই যে এসে ফলো টু ফলো এগুলো করা যাবে না, ঠিক আছে? রাত 12টার পরে এসে লাইভে থাকা যাবে না। লাইভ করেন ভাই, কোনো অসুবিধা নাই। এই স্টার সেন্ডে কাজ করা অনেকে আছে, স্টার সেন্ডার। তো ভাই আপনারা যারা প্রকৃতপক্ষে এগুলো পার যোগ্য আপনি তাদের দেন, আপনারা আপনাদেরই দেন। শুধুমাত্র লাইভে আসেন, দেন অমুক আমাকে ভালোবাসা দিয়েছে, তমুক আমাকে ভালোবাসা দিয়েছে, এগুলো দিয়ে শুধু ফলোয়ারই হয়, বুঝতে পারছেন? আর স্টার থেকে ভালো পরিমাণ ইনকাম করা যায় এরকমই, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পড়েন না আমার ভাষ্য মতে। তো এই বিষয়গুলো ফেসবুক আর কি আমাদের বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। এই 4টি স্কোর যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে আপনার পেজের ইনকামটা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে। আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।